যাদের কাছে ইকো ভ্যান আছে BS4, যাদের এসির প্রবলেম আছে তারা এসির প্রবলেমটাকে 2 মিনিটের মধ্যে সলভ করতে পারো তোমরা। যে টেম্পারেচার যাদের এসি ঠান্ডা হয় না, আমি আজকে এটা নতুন করেছি। এসির থেকে ডাইরেক্ট লাইন, যেটা কুলিং ওয়াটার আমাদের এসি ফিল্টারে যায়, সেটাকে অফ করে দিয়ে এইখান থেকে নিয়ে একটা ডাইরেক্ট এখান থেকে পাইপ করে এটা নিজের বুদ্ধিতে একটু সেটিং করে নিতে হবে। আর এই পাইপটাকে ছেড়ে দিতে হবে। এটাকে যে কোনোভাবে একটু ব্লক করে রাখলে কোনো অসুবিধা নেই, এখান থেকে কোনো কুলিং ওয়াটার বেরোবে না। তো এইভাবে তোমরা যদি করতে পারো তো তোমাদের কুলিং অনেকটা বেড়ে যাবে। তো এটা আমি করেছি, আজকে করে দেখলাম। মোটামুটি আমাদের টেম্পারেচার 8-9 চলে এসছে। খুব ভালো পারফরমেন্স দিয়েছে এটা করে। তো যারা যারা এখনও এই বিষয়টা নিয়ে ভুগছো যে আমাদের ইকোতে ঠান্ডা হয় না, তারা অবশ্যই এই চেষ্টা করতে পারো।